संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। परम पूजनीय श्रीमद स्वामी सर्वेश्वरानंदजी महाराज एवं कल्याणी मातृ मिशन मंदिरेर सकल सन्यासी और ब्रह्मचारी एवं आपनारा जारा महाभारतेर चरित्र गाथा पर्याय महावीर कर्णेर जीवन आलोचनार पंचम तथा शेष पर्व शुनते बसेছেন आपनादेर सकलके आमार आंतरिक कृतज्ञता श्रद्धा एवं प्रणाम जानाচ্ছি। कुरुक्षेत्र युद्धेर चतुर्दश दिवसे भयंकर रात्रि युद्ध शुरू हलो। रात्रिकालीन युद्ध। এই যুদ্ধে মুখোমুখি হলেন দুই অসামান্য প্রতিভাধর ধনুর্ধর বীর কর্ণ এবং ঘটোৎকচ। বহুক্ষণ ধরে প্রবল যুদ্ধ চললেও কে যে শেষ পর্যন্ত বিজয়ী হবেন সেটা বোঝা যাচ্ছিল না। তবে সামান্য হলেও কর্ণ এগিয়েছিলেন, কিন্তু ঘটোৎকচকে কিছুতেই মারা যাচ্ছে না বলে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। সেই সময় কৌরব বীররা কাতর কণ্ঠে তাকে বলল ঘটোৎকচ এর উপর ইন্দ্রদত্ত বৈজয়ন্তী শক্তি প্রয়োগ করতে, কেননা ঘটোৎকচ বিপুল পরিমাণে সৈন্য ধ্বংস করছে। এর হাতেই যদি এখন শেষ হয়ে যায় তাহলে অর্জুনের সঙ্গে আর কি বা যুদ্ধ করব। মহাভারতকার বলছেন কর্ণ আর সহ্য করতে পারলেন না ঘটোৎকচের অমানসিক বিক্রম, ধৈর্য হারিয়ে ফেললেন। ততক্ষণে তিনি রথ ভেঙে পড়ায় মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন। কিছুক্ষণ চিন্তা করে তিনি হাতে তুলে নিলেন অর্জুন বধের জন্য সযত্নে রেখে দেওয়া তার সেই বিখ্যাত বৈজয়ন্তী শক্তি। প্রয়োগ করলেন ঘটোৎকচের ওপর। ঘটোৎকচ মারা গেল। কবচকুণ্ডল দানের পরিবর্তে ইন্দ্রের কাছ থেকে চেয়ে লাভ করেছিলেন যে মহার্ঘ অস্ত্রটি, তা নিয়ে গর্ব ছিল কর্ণের এবং তার ভরসায় তিনি স্বপ্ন দেখছিলেন জন্মশত্রু অর্জুনকে বধ করার। তা এবার হাতছাড়া হয়ে গেল চিরতরে। সঞ্জয় জানিয়েছেন প্রতি রাত্রে দুর্যোধন দুঃশাসন আর শকুনি তাকে বলতেন অন্য সকলকে ছেড়ে তুমি অর্জুনের মুখোমুখি হও, চালাও তোমার একাগ্নি বাণ, অথবা বধ করে দাও কৃষ্ণকেই, তাহলেই জয় চলে আসবে আমাদের হাতের মুঠোয়। কিন্তু কর্ণ যুদ্ধে নেমেই ভুলে যেতেন এই সব, কেননা তিনি যে বড় চঞ্চলমতি হঠকারী। ঘটোৎকচের ওপর একাগ্নি বাণ প্রয়োগ করা এর সবচেয়ে বড় প্রমাণ। অবশ্য এ হওয়ারই কথা। দুর্যোধনের সঙ্গ দিয়ে যত অন্যায় অধর্ম আচরণ করে যাবার ফল এমনই হয়, মানুষ ক্রমশ শক্তিহীন হয়ে পড়ে। আমরা জানি না যে একাগ্নিবাণ হারিয়ে কর্ণের মানসিক অবস্থাটা কেমন হয়েছিল। মহাভারতে সেই নিয়ে কিছু বলা নেই। পরদিন অর্থাৎ যুদ্ধের পঞ্চদশ দিন বধ হলেন দ্রোণাচার্য। দুর্যোধন এবার কর্ণকে কৌরব সেনাপতির পদে বসিয়ে নিশ্চিন্ত হলেন। এবার আর পাণ্ডবেরা ট্যাফও করতে পারবে না। কর্ণের মধ্যে তিনি দেখতে পেলেন দেব সেনাপতি কার্তিককে, দেখতে পেলেন অসুর নিহন্তা দেবরাজ ইন্দ্রকে, এমনকি দেবতাদের সহায় শ্রী বিষ্ণুর পরাক্রম। আমরা আগেই আলোচনা করেছি কর্ণ বড় বেশি আবেগপ্রবণ। আবেগের বশে কিছু ভালো কিছু মন্দ কাজ তিনি করেছেন। দুর্যোধন তাকে কৌরব পক্ষের সেনাপতি করার পর তার মধ্যেই আবেগের এক বিশদ দৃশ্য প্রকাশ দেখা গেল। তিনি কৌরব সৈন্য এবং বীরগণকে সাহস যোগাতে যুদ্ধের জন্য উদ্দীপ্ত করছিলেন, সেনাপতির যেটা কর্তব্য সেই মতো। তার বক্তব্য ছিল এই রকম, আজ অর্জুনকে আমি বধ না করে ফিরছি না। যে আজ আমাকে অর্জুন কোথায় আছে দেখিয়ে দেবে তাকে আমি পুরস্কৃত করব। সে যা চাইবে তাকে তাই দেব। যদি সে এক গাড়ি সোনা চায় তো তাই দেব। তাতে যদি তার মন না ভরে তাহলে 100 গাভী 100 গ্রাম দিয়ে দেব। তাতেও যদি সন্তুষ্ট না হয় তাহলে 6টি হস্তি, সোনার রথ, নাচে গানে পটু সুন্দরী যুবতীদের দেব। এইভাবে রেটটা ক্রমশ বাড়াতে বাড়াতে শেষে বলে বসলেন, এতেও যদি সন্তুষ্ট না হয় তাহলে আমার স্ত্রী পুত্র বিলাসদ্রব্য যা আছে সব দিয়ে দেব। কথাগুলি শুনলে শিউরে উঠতে হয়। তিনি কি প্রকৃতস্থ অবস্থায় বলছেন স্ত্রী পুত্রদেরও দিয়ে দেবেন? আসলে এ সবই তার অতিরিক্ত আবেগের নিদর্শন। এর আগে আমরা তো দেখেছি কৃষ্ণের কাছে তিনি বলেছেন, আমি আমার স্ত্রী পুত্রদের নিয়ে সুখে আছি, তাদের ত্যাগ করে আমি পৃথিবীর অধীশ্বর হতে চাই না।
আমরা এই কথাটাকেই তার সত্য বচন হিসেবে গ্রহণ করতে চাই, কেননা ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন। আর সেদিন তার মধ্যে কিন্তু কোনো আবেগের প্রকাশ দেখিনি, বরং বাস্তববাদিতা দেখেছি। কিন্তু আজ যা বললেন, সৈন্যদের যুদ্ধে উত্তেজিত করতে করতে আবেগের বশে নিজের প্রকৃতি বিরুদ্ধ কথাটাই বলে ফেললেন। এই আবেগ প্রবণতা কখনোই এক যোদ্ধার পক্ষে কাম্য নয়। আবেগ বলুন, হৃদয়বত্তা বলুন, কোমল প্রাণতা বলুন, সেকালে অর্জুনেরও ছিল, আবার একালে নেতাজি সুভাষচন্দ্রের মধ্যেও দেখেছি। কিন্তু সেটা তারা কখনো যুদ্ধক্ষেত্রে প্রকাশ করতেন না, সব সময় নিয়ন্ত্রণে রাখতেন। তাহলে তবেই তারা মহাযোদ্ধা হয়ে উঠতে পেরেছিলেন। কর্ণের চরিত্রের এটাও একটা সমস্যা। এই আবেগ প্রবণতা এবং তার বশবর্তী হয়ে হঠকারী আচরণ বা কথাবার্তা তার ক্ষতি করেছে বিস্তর। যাই হোক, প্রধান সেনাপতির পদ লাভ করে অনেক দায়িত্ব বেড়ে গেল কর্ণের। যুদ্ধের ষোড়শ দিবসে কর্ণ সেনাপতি হয়ে যুদ্ধে নামলেন। বহু সৈন্য ক্ষয় করলেও তিনি পাণ্ডবদের কিন্তু বিশেষ ক্ষতি করতে পারলেন না। কিন্তু একটি লক্ষণীয় ব্যাপার হলো, দ্রোণাচার্যের সেনাপতিত্বকালে 5টা দিন যেমন যুদ্ধনীতি বিসর্জিত হয়েছিল, কর্ণের সেনাপতিত্বের যে 2টো দিন, সেই দিন কিন্তু কোনো অধর্মের প্রকাশ ঘটেনি। কর্ণ তার জীবনের এই শেষ 2টি দিন কোনো অন্যায় কর্ম করেননি। তিনি দুর্যোধনের প্রতি কৃতজ্ঞতা বশত সর্বশক্তি প্রয়োগ করে শত্রু নিধনে ব্যাপৃত থেকেছেন। প্রথম দিনটায় বিশেষ কোনো সুবিধা করতে না পারায় তার মনে হলো অর্জুন একটা বিষয় এগিয়ে আছে তার চেয়ে। অর্জুনের গান্ডীব ধনুকের মতো তার আছে বিজয় ধনুক। অর্জুনের কপিধ্বজ রথের প্রায় সমকক্ষ তার পরশুরাম প্রদত্ত রথ। অর্জুনের অক্ষয় তুনীরের সঙ্গে পাল্লা দিতে তিনি সঙ্গে রেখেছেন বহু গাড়ি ভর্তি অস্ত্রশস্ত্র, রথ ইত্যাদি। শুধু যে জায়গাটা পিছিয়ে সেটা হলো সারথি। ভালো সারথির গুরুত্ব কর্ণ এখন বুঝছেন। তিনি জানেন মদ্ররাজ শল্য ভালো সারথ্য কর্ম করতে পারেন। তিনি সারথির আসনে বসলে স্ট্যান্ডার্ডটা বাড়বে, যুদ্ধের সুবিধাও হবে। কর্ণ দুর্যোধনকে বললেন, দারুণ পরাক্রমশালী মদ্ররাজ শল্য যদি আমার রথের সারথি হন তো খুব ভালো হয়, কারণ সারথ্য কার্যে তিনি কৃষ্ণেরই সমতুল্য। শল্য যেমন বাহুবল এবং পরাক্রমে অদ্বিতীয়, অস্ত্রযুদ্ধে তেমনি আমার সমান কেউ নেই। তাই শল্য আমার সারথি হলে আমি সব দিক থেকেই টেক্কা দেব অর্জুনকে। আমি তখন নিশ্চয়ই পরাস্ত করতে পারবো তাকে। তুমি এখনই ব্যবস্থা করো, শল্যকে বলো আমার সারথি হতে, তারপর দেখবে আমার বাহাদুরি। দেবতারাও আমার সামনে দাঁড়াতে পারবে না। দেবতারাই যদি আমার হাত থেকে পরিত্রাণ না পায়, সেখানে পাণ্ডবদের মতো সাধারণ মানুষ আর কি করবে আমার সঙ্গে। কর্ণ যে দুর্যোধনকে এতখানি আশ্বাস দিলেন, আর দুর্যোধনও নাচতে নাচতে শল্যের কাছে সারথি হবার প্রস্তাবটা নিয়ে চলে গেলেন, এতে কি কর্ণের একবারও মনে হলো না তিনি দুর্যোধনকে মিথ্যা স্তববাক্য দিলেন? কর্ণ তো জানেন যুদ্ধের কি ফলাফল ঘটতে চলেছে। কৃষ্ণের কাছে, ভীষ্মের কাছে তার সে ভাবনার কথা তো বলেছেন। তারপর তো তার একাগ্নি বাণটাও চলে গেছে। এর পরেও দুর্যোধনকে জয়ের আশ্বাস দিয়ে তাকে প্রতারিত করা হলো না। আসলে কর্ণের কিন্তু আর কোনো উপায় নেই। দুর্যোধনকে সত্যি কথাটা বলারও কোনো উপায় নেই। যে কথাটা তিনি অকপটে স্বীকার করেছেন কৃষ্ণের কাছে, সে কথা তিনি বলতে আজ পারছেন না তার সবচেয়ে কাছের মানুষটিকে, যিনি তার উপর ভরসা করেই নেমেছেন যুদ্ধে। পিতৃহারা অশ্বত্থামা প্রতিশোধের আগুনে জ্বললেও দুর্যোধনকে তিনি যুদ্ধ বন্ধ করার কথা বলতে পেরেছেন, কেননা তিনি কখনো দুর্যোধনকে যুদ্ধের জন্য উৎসাহিতই করেননি। কিন্তু কর্ণ সেই কোন কাল থেকে পাণ্ডব বধের জন্য যুদ্ধ করার উদগ্র বাসনা নিয়ে নিত্য তাতিয়ে গেছেন দুর্যোধনকে। এখন আর কোন মুখে দুর্যোধনকে বলবেন তার উপলব্ধ সত্যটা? কর্ণ অবশ্য এটা বলতেই পারতেন, আমরা বিজয় লাভের জন্য যথাসাধ্য চেষ্টা করব, তারপর দেখা যাক কি হয়। না, এমনটাও তো তিনি বলেননি। দুর্যোধন প্রকৃতপক্ষে প্রতারিতই হয়েছে তার কাছে। তবুও কর্ণের জন্য আমাদের খারাপ লাগে। হ্যাঁ, তার সেই অতীতের সমস্ত অন্যায়, অপকর্ম, অসভ্যতার কথা মনে রেখেই বলছি। কর্ণের জন্য আমাদের সত্যি দুঃখই হয়।
কারণ তার মধ্যে তো আমরা দেখেছি এক সংগ্রামী পুরুষকে, এক কৃতজ্ঞ মানুষকে, পরম দাতাকে, অসাধারণ এক বীরকে, এক অনন্য সূর্যোপাসককে। তার মতো প্রতিভার মৃত্যু আমাদের বেদনাহতই করে। তার এই অবস্থার জন্য আমরা তার দুর্ভাগ্যকে দায়ী করি। ভাগ্যকে দায়ী করা অবশ্য খুব সহজ, তার হয়ে যে কেউ প্রতিবাদ করে না। আমরা কোনো ব্যক্তিকেও দায়ী করতে পারি, কিন্তু তিনিও কি তার এই বিপর্যয়ের জন্য দায়ী নন? তিনি অতীতে এমন আচরণ করেছেন পাণ্ডবদের সঙ্গে, এমন অসভ্যতা করেছেন দ্রৌপদীর সঙ্গে, যে কৃষ্ণের অনুরোধেও পাণ্ডবদের কাছে ফিরে যাওয়ার মুখ ছিল না তার। আবার আশ্রয়দাতা পরম বন্ধু দুর্যোধনকেও চিরকাল এমন পাণ্ডব শূন্য পৃথিবীর স্বপ্ন দেখিয়ে এসেছেন যে সেটাকে বাস্তবোচিত করার ক্ষমতাটাও তার নেই। তার সমস্ত রাস্তা তিনি নিজেই বন্ধ করে ফেলেছেন। হতাশার এক নিঃসীম অন্ধকার ঘিরে ফেলেছে তাকে। কর্ণ চরিত্র আমাদের কাছে একটি বিরাট মেসেজ। আমাদের জন্ম যেমনই হোক, যেখানেই হোক, পরিবেশ আমাদের যেমনই থাকুক, আমাদের নিজেদের জীবনকে সুন্দর পরিচ্ছন্ন আমাদেরই করতে হবে। সুস্থ চিন্তা, বিচারবোধ এবং উন্নত আদর্শকে ধরতে না পারলে জীবনটা নিমজ্জিত হবে চির হতাশা এবং অনুশোচনার গহ্বরে। এই মেসেজটা আমরা কর্ণের জীবন থেকে পাই। কর্ণের অনুরোধে দুর্যোধন মদ্রাজ শল্যের কাছে এসে অনুরোধ করলেন কর্ণের রথের সারথি হবার জন্য। কিন্তু শল্য তো প্রচন্ড রেগে গেলেন, অপমানিত বোধ করলেন। মহাভারত সূত্রেই জানতে পারি, যুদ্ধ শুরুর আগে শল্যকে যুধিষ্ঠির অনুরোধ করেছিলেন, কর্ণ যখন সেনাপতি হবে তখন আপনাকেই সারথি হতে হবে, সারথি আপনাকেই চাইবে, আপনি সে সময় তার সারথি হয়ে তার তেজহানি করবেন। আমাদের মনে প্রশ্ন জাগে, যুধিষ্ঠির যুদ্ধের আগে জানলেন কি করে কর্ণ সেনাপতি হয়ে শল্যকেই সারথি রূপে নির্বাচন করবেন? এটা কর্ণ করলেন তো জীবনের একেবারে শেষ দিনে। ইতিপূর্বে এ বিষয়ে কোনো আলোচনাই তো হয়নি মহাভারতে। বিষয়টি সত্যি রহস্যজনক। হয় যুধিষ্ঠিরকে ঋষিতুল্য ভবিষ্যৎদ্রষ্টা পুরুষ বলতে হয়, যেটা বলা বোধহয় সঙ্গত হবে না, অথবা বলতে হয় ঘটনাটাই প্রক্ষিপ্ত। যাই হোক, এখানে দেখছি দুর্যোধনের কাছে কর্ণের সারথি হওয়ার প্রস্তাব শুনে প্রচন্ড ক্রুদ্ধ হয়েছেন শল্য। তিনি রাজি হচ্ছেন না। দুর্যোধন তাকে অনেক অনুনয় বিনয় করে, স্তব স্তুতি করে অনেক কষ্টে রাজি করালেন। শল্য শর্ত দিলেন, তিনি সারথির মতো শুধু মুখ বুজে হুকুম তামিল করে যাবেন না, তার পূর্ণ বাক স্বাধীনতা থাকবে। যতই হোক তিনি মদ্রদেশের রাজা। তো রাজি হলেন দুর্যোধন। শল্য রথ প্রস্তুত করে নিয়ে এলেন, তাতে আসীন হলেন কর্ণ। দুর্যোধন ভাবতে লাগলেন যুদ্ধ জয়টা আজই হয়ে যাবে। আজ আমরা বুঝতে পারি শল্যকে সারথি নির্বাচন করাটা কর্ণের ভুল সিদ্ধান্ত ছিল, যেমন ভুল ছিল জীবন পথের সারথি হিসেবে দুর্যোধনকে নির্বাচন করাটাও। শিবির থেকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার পথে কর্ণের সঙ্গে শল্যের তুমুল বাকবিতণ্ডা হলো। প্রথমে কর্ণ তার কথায় তেমন গুরুত্ব না দিলেও শেষে আর থাকতে না পেরে শল্যের বংশ তুলে, দেশ তুলে, চরিত্র তুলে নানা অশ্লীল কথা বলে যেতে লাগলেন। যুদ্ধের আগে তার মানসিক স্থিতিটাই গেল নষ্ট হয়ে। তবে ঝামেলাটা শুরু হয়েছিল কর্ণের সেই আত্মশ্লাঘার কারণেই, কোনো বীরের পক্ষেই যেটা বসে বসে শুনে যাওয়াটা অত্যন্ত বিরক্তিকর। প্রথমে কর্ণ যে কথাগুলি বলেছিলেন তা স্পষ্টতই সপক্ষের সৈন্য এবং বীরদের মনোবল বাড়ানোর জন্য। তা ক্রমশ বাড়তে বাড়তে আত্মপ্রশংসায় পর্যবসিত হলো এবং চলল বেশ কিছুক্ষণ সময় ধরে। শল্যের সঙ্গে কর্ণের তর্কাতর্কির মধ্যে মাঝখানে একবার কর্ণ বলেও ফেললেন, আমার একটাই শুধু চিন্তা, পরশুরাম এবং ব্রাহ্মণের সেই অভিশাপ, এটাই শুধু আমাকে বারবার চিন্তায় ফেলছে। আসলে আমি দিব্যাস্ত্র শেখার জন্য ব্রাহ্মণের বেশে গিয়েছিলাম পরশুরামের কাছে। কর্ণ এখানে বুদ্ধি করে চেপে গেলেন, কিন্তু পরশুরামকে তিনি মিথ্যে কথা বলেছিলেন আশ্রমে ঢোকার সময়, যে তিনি ভার্গব গোত্রীয় ব্রাহ্মণ, সেই কথাটা চেপে গেলেন। কিন্তু এখন আবার একটা মিথ্যে কথা বলে বসলেন। বললেন, একদিন আমার কোলে মাথা রেখে গুরু পরশুরাম ঘুমোচ্ছিলেন,
সেই সময় দেবরাজ ইন্দ্র অর্জুনের হিতার্থে একটা ভয়ঙ্কর কীটের রূপ ধরে আমার উরুতে কামড় বসায়। কথাটা কিন্তু আদৌ সত্য নয়, কেননা মহাভারতের যেখানে এই ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে সেখানে দেখছি এই কীটটা আসলে ছিল অভিশাপপ্রাপ্ত এক রাক্ষস, যার নাম দংশ। পরশুরামের দর্শনে তার সাপ মুক্তি হবে বলে সে ওইভাবে এসে কর্ণকে কামড়ায় এবং তারপর পরশুরামের ঘুম ভেঙে যায়। এরপর সে কীট রাক্ষস রূপ ধারণ করে স্বস্থানে ফিরে যায়। পুরো ঘটনাটা ঘটে কর্ণের চোখের সামনে। আজ শল্যের কাছে দেবরাজ ইন্দ্রের নামে তার এই মিথ্যা ভাষণ আমাদের কিন্তু আহত করে। ইন্দ্রের প্রতি তার রাগ থাকাটা স্বাভাবিক, কিন্তু তাই বলে তার নামে মিথ্যা অপবাদ দেওয়াটাও কাঙ্ক্ষিত নয়। যাই হোক, কর্ণ বলে চললেন, পরশুরাম আমাকে বলেছিলেন সঠতা করে যেহেতু তুমি ব্রহ্মাস্ত্র লাভ করেছ, তাই মৃত্যুকালে সেটা আর তোমার মনে থাকবে না। তবে আমার কাছে তো ভয়ঙ্কর সর্পমুখ বাণ আছে, সেটা দিয়ে অর্জুনকে বধ করব। আর একদিন আমি বনের মধ্যে মনের আনন্দে এদিক ওদিকে তীর নিক্ষেপ করে আমার অস্ত্র প্রয়োগ অভ্যাস করছিলাম। সেই সময় এক ব্রাহ্মণের হোম ধেনুকে আমি বধ করে ফেলি। ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে আমায় অভিশাপ দেন, তুমি প্রমত্ত হয়ে যেমন আমার হোম ধেনুকে বধ করলে, তোমার রথ গর্তের মধ্যে আটকে যাবে একদিন। অনেক ধনরত্ন রাজ্য প্রতিপত্তি দিয়েও ব্রাহ্মণকে সেদিন সন্তুষ্ট করতে পারিনি, তার অভিশাপটা ফলবেই। সুতরাং আমার ভয় পেলে চলবে না। মদ্ররাজ, তুমি আমাকে অর্জুনের শৌর্যবীর্যের কথা বলে যতই ভয় দেখানোর চেষ্টা করো না কেন, আমি ভয় পাবো না। ভয় পাওয়ার জন্য আমি জন্মাইনি। তুমি তো আমার কোনো গুণই দেখতে পাও না। তোমার কথা যে আমি এতক্ষণ ধরে সহ্য করে যাচ্ছি সেটা শুধু দুর্যোধনের মুখ চেয়ে। অর্থাৎ বোঝা যাচ্ছে কর্ণের মধ্যে আজ একটা দুশ্চিন্তা, একটা ভয় কাজ করছে। সেটা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য তিনি নিজেই নিজেকে উদ্বুদ্ধ করছেন। একমাত্র তাকেই দেখছি হাজার প্রতিকূলতা সামলে তিনি বারবার মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করছেন সম্পূর্ণ নিজের শক্তিতে। তার পাশে কৃষ্ণের মতো কোনো মানুষ নেই যিনি তাকে বুদ্ধি পরামর্শ দেবেন, রণকৌশল ঠিক করে দেবেন, যুদ্ধে উৎসাহিত করবেন তার যশোগান করে। না, কর্ণের পাশে এমন কেউটি নেই। হতে পারে এটা তার অধর্মাশ্রিত পক্ষ গ্রহণ করার ফলে, কিন্তু তার এই আত্ম উদ্ধারের প্রয়াস, তার আত্মবিশ্বাস, তার দৃঢ় মানসিকতাকে স্যালুট না করে কোনো উপায় নেই। তবে কর্ণের এই আত্ম উদ্বোধনের পদ্ধতিটি এমন উচ্চকিত এবং শ্রুতিকটু হতো যে অন্য বীরদের পক্ষে সেটা সহ্য করা সম্ভব হতো না। এখানেই হলো সংঘাত। ভীষ্ম, দ্রোণ, কৃপ, ভীম, অশ্বত্থামার পর এবার শল্য। কতজনের সঙ্গে যে তার ঝগড়া হলো সারা জীবনে, সেটা রীতিমতো বিস্ময়কর। তবে এটাই শেষ। দুর্যোধন হাত জোর করে অনেক কাকুতি মিনতি করে থামালেন দুজনকে। যুদ্ধ চলাকালীন মাঝে মধ্যে দুজনের মধ্যে টুকটাক তর্কাতর্কি চলছিল। এতে খুব স্বাভাবিকভাবেই মনঃসংযোগ নষ্ট হচ্ছিল কর্ণের, কিন্তু এসব তিনি বুঝতে পারেন না। বিচারবোধ তার কম, আবেগপ্রবণ তিনি বড্ড বেশি। তার সারা জীবনের স্বপ্ন শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়া, তার প্রতিভা অর্জুনের তুল্য, একথা মহাভারতে অনেকের মুখেই শুনেছি। কর্ণের সঙ্গে যুদ্ধযাত্রার প্রাক্কালে কৃষ্ণই তো অর্জুনকে সতর্ক করে বলেছিলেন, তুমি কর্ণকে সামান্য ভেবো না, কবচকুণ্ডল হারিয়েও এমন শক্তিশালী যে তুমি ছাড়া কেউ ওকে বধ করতে পারবে না। কর্ণ প্রচন্ড শক্তিমান, বিভিন্ন অস্ত্র শিক্ষায় সুশিক্ষিত এবং কখন কিভাবে যুদ্ধ করতে হয় সে ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ। পরাক্রমে তোমার তুল্য তো বটেই, সে কখনো কখনো তার চেয়েও বেশি বলে মনে হয়। ওই মহাবীর তেজে অগ্নিতুল্য, বেগে বায়ুতুল্য এবং ক্রুদ্ধ হলে যেন সাক্ষাৎ যম। ইন্দ্র প্রমুখ দেবতারাও তাকে বিনাশ করতে পারবেন না, বলছেন ভগবান কৃষ্ণ। অর্জুন কর্ণবধে দৃঢ় সংকল্প হয়েও সমর্থন করেছেন এই কথা। তিনি তো বীর ক্ষত্রিয়, তিনি জানেন আর এক ক্ষত্রিয়ের কি শক্তি এবং পরাক্রম থাকতে পারে। জীবনের অন্তিম লগ্নে এসে বোধ করি কর্ণ বুঝেছিলেন তার ভুল বা অপরাধ এ যাবৎ যা তিনি করেছেন তার নিরাকরণ করা আর সম্ভব নয়, বরং সেই কৃতকর্মের ফলভোগই আমৃত্যু করতে হবে।
কিন্তু আর তিনি অন্যায় কর্মে আসক্ত হবেন না। ধর্মপথে থেকেই বীরের সদ্গতি লাভে মনোনিবেশ করবেন, এই দৃঢ় সংকল্পই জাগ্রত রয়েছে তার মনের মধ্যে। কর্ণ চরিত্র নিয়ে ভাবতে বসলে সত্যি বড় বিস্ময় জাগে। তার অন্তরের এক পিঠে পূর্ণিমার জ্যোৎস্না ঢালা রজনী, অন্য পিঠে অমাবস্যার অন্ধ তমসা। তার জীবন দৈব মাহাত্ম্যে মণ্ডিত হয়েও এক এক সময় কেমন যেন দানবীয়। স্বর্গ থেকে যত তিনি আহরণ করেছেন মহত্ব, বীরত্ব, শ্রেষ্ঠ গুণবৈভব, তেমনি অন্ধকার নরক থেকে তুলে এনেছেন যত নীচতা, ক্রূরতা আর হিংসার বিষাক্ত নিঃশ্বাস। দৈব পুরুষকার আশীর্বাদ ও অভিশাপ, দয়ালু হৃদয় আর তীক্ষ্ণ কঠোর জিহ্বা, ধর্মজ্ঞান থাকতেও অধর্মের চির সাহচর্য এবং সর্বনাশী অজ্ঞানতার সমাহার তার চরিত্রে দেখি। বাস্তবিক এমন গৌরবময় অথচ নিষ্ফল জীবন মহাভারতে কিন্তু আর নেই। জীবনের শেষতম দিনে, কুরুক্ষেত্র যুদ্ধের সপ্তদশ দিনে, কর্ণ বাস্তবিক অতি ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। তার গুরু পরশুরাম প্রদত্ত ভার্গবাস্ত্রে তিনি নিমেষের মধ্যে বহু সৈন্য, অশ্ব, গজ, রথী ধ্বংস করে যেতে লাগলেন। অর্জুন মন্তব্য করলেন, এই ভার্গবাস্ত্রকে নিয়ন্ত্রণ করা, নিবারণ করা নিতান্ত দুঃসাধ্য। আজ কর্ণকে রণক্ষেত্রে কালান্তক জুমের মতোই লাগছে। সেটা হওয়ারই কথা, কেননা কর্ণকে অনেক আজ অপমান করেছেন মদ্ররাজ শল্য, তাকে দেখিয়ে দিতে হবে তার পরাক্রম। আর প্রয়োজন দুর্যোধনের ঋণটাও পরিশোধ করা। ক্ষত্রিয় বীরের মর্যাদায় তা অক্লেশে করে যেতে লাগলেন কর্ণ। তবে আজ তার মূল লক্ষ্য অর্জুন। উদ্গ্রীব হয়ে আছেন কর্ণ। অর্জুনের কাছে যাওয়ার আগে তার সামনে চলে এলেন যুধিষ্ঠির। দুর্যোধন বলেছিলেন যুধিষ্ঠিরকে বন্দী করে নিয়ে আসতে, তাতেই যুদ্ধ জয়টা হয়ে যাবে। আজ কিন্তু কর্ণ দুর্যোধনের কথা শুনলেন না। দুর্যোধনের রাহুক গ্রাস থেকে আজ মুক্ত তিনি। জননী কুন্তির কথা মনে রেখে হালকা চালে যুদ্ধ করতে লাগলেন যুধিষ্ঠিরের সঙ্গে। কিন্তু যুধিষ্ঠিরের এক শক্তিশালী বাণে কর্ণ অচৈতন্য হয়ে পড়ে গেলেন এক সময়। সংজ্ঞালাপ করার পর অভিমানী কর্ণ এবার বানে বানে ঢেকে ফেললেন যুধিষ্ঠিরকে। আর পেরে উঠলেন না যুধিষ্ঠির, তার অস্ত্র সব শেষ হয়ে গেল। সারা দেহ ক্ষতবিক্ষত হয়ে রথ, অশ্ব, সারথি হারিয়ে সাংঘাতিকভাবে বিধ্বস্ত হয়ে পড়লেন। বাধ্য হয়ে যুধিষ্ঠির সহদেবের রথে আসীন হয়ে ফিরে যেতে লাগলেন শিবিরের দিকে। কর্ণ আদেশ করলেন শল্যকে যুধিষ্ঠিরকে ধরার জন্য দ্রুত রথ চালনা করতে। শল্য ভাবলেন কর্ণ বন্দী করতে চাইছেন যুধিষ্ঠিরকে, তাই বারণ করতে লাগলেন বারবার। কর্ণ সেই নিষেধ অগ্রাহ্য করে সেনাপতির আদেশ দান করলেন, যুধিষ্ঠিরের কাছে রথ নিয়ে যেতেই হবে। শিবির প্রত্যাগত যুধিষ্ঠিরকে তিনি আবারও বাণ বিদ্ধ করে নানা কটু কথা বলে অপমান করলেন এবং তার রথের কাছে এসে কাঁধে হাত রেখে তাচ্ছিল্যের স্বরে বললেন, যাও যাও, অনেক হয়েছে, ঘরে গিয়ে ঘুমোগে যাও, যুদ্ধক্ষেত্র তোমার স্থান নয়, ইত্যাদি অনেক অপমানজনক কথা। যুধিষ্ঠির ফিরে চললেন শিবিরের পথে, কর্ণ ফিরে চললেন রণভূমিতে। আর অন্তর্দৃষ্টি সম্পন্ন সঞ্জয় আমাদের জানাচ্ছেন যুধিষ্ঠিরকে বন্দী করার বা অপমান করার উদ্দেশ্য আদৌ কর্ণের ছিল না। অপমান করার ছলে ধর্মরাজ যুধিষ্ঠিরকে স্পর্শ করে নিজের হাতটি শুদ্ধ করে নিতে চেয়েছিলেন কর্ণ। অন্তর্দৃষ্টি সম্পন্ন সঞ্জয় বা মহাভারতের কবির কথাকে লঙ্ঘন করার শক্তি আমাদের নেই, তারা সত্যিই বলেছেন। তবে এর সঙ্গে একটা কথা যোগ করে দিতে বড় ইচ্ছা করে। সারা জীবন ভাইদের স্পর্শ সুখ থেকে বঞ্চিত কর্ণ হয়তো মৃত্যুর আগে একবার ছুঁয়ে গেলেন তার প্রিয় ভাইটাকে। ভীমের সঙ্গে লড়াইতে অবশ্য কর্ণ প্রথম থেকেই ভীষণ রূপ ধারণ করেছিলেন, কেননা ইতিপূর্বে বেশ কয়েকবার পরাস্ত হয়েছেন তার কাছে। এবারও প্রথমে পরাস্ত হলেন, কিন্তু তারপর ভীমের রথ, অশ্ব, সারথি সব ধ্বংস করে দিলেন। অবশ্য তাতেও ভীমকে আটকানো গেল না। রথ থেকে নেমে গদা হাতে ভীম বিপুল সৈন্য সংহার করে যেতে লাগলেন। নকুল সহদেবকে বাগে পেয়েও কর্ণ ছেড়ে দিলেন মায়ের কথা মনে রেখে। অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। দূর থেকে দেখা গেল অর্জুনের কপিধ্বজ রথ।
দ্রুত গতিতে এগিয়ে আসছে কর্ণকেই লক্ষ্য করে। সারথি শল্য বললেন, ওই দেখো রাধেয়, এতক্ষণ তুমি যার জন্য প্রতীক্ষা করছিলে সে আসছে। শ্বেতাশ্ববাহিত রথ চালিয়ে সারথি কৃষ্ণ নিয়ে আসছে গান্ডীবধন্য অর্জুনকে। হ্যাঁ, এটাই তো চেয়েছিলেন কর্ণ। যুদ্ধের আগে কৃষ্ণকে তো বলেইছিলেন অর্জুনকে তার সামনে নিয়ে আসতে। এই মুহূর্তটির জন্যই তো সারা জীবনের অপেক্ষা তার। তবে আজ সেই অভেদ্য কবচ কুণ্ডল নেই, একাগ্নি বানটাও নেই। রয়েছে বহু দিব্যাস্ত্র আর ভয়ঙ্কর সর্পমুখ বাণ, আর রয়েছে মাথার ওপর সেই দুই অভিশাপের খাড়া, তার কর্মের পরিণাম। তবে আছে, হ্যাঁ এখনো আছে একটা বড় সম্বল, আত্মবিশ্বাস। শল্য বললেন, কর্ণ, আজ যদি তুমি ওকে বধ করতে পারো তবে এক মহাকীর্তি লাভ করবে তুমি। অর্জুন আজ প্রচন্ড ক্রুদ্ধ। অন্য সমস্ত বীরের যুদ্ধ আহ্বান অগ্রাহ্য করে তোমার দিকেই ও ছুটে আসছে। এই রণভূমিতে তুমি ছাড়া আর কেউ নেই ওকে আটকানোর। আজ তোমার ওপরেই তো এই দায়িত্ব। তুমি তো রণদক্ষতায় ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামার তুল্য। তুমি এর আগে বহু বীরকে পরাভূত করেছ। আজ তোমার পুরুষকার প্রকাশ করে কৌরবদের ত্রাণ তরণী হয়ে ওঠো কর্ণ। কর্ণ প্রসন্ন চিত্তে বললেন, ভালো লাগছে দেখে, এতক্ষণে তুমি প্রকৃতস্থ হয়েছ। অর্জুন থেকে কোনো ভয় নেই তোমার। আজ আমার অস্ত্রবিদ্যা ও পরাক্রম তুমি দেখতে পাবে। আজ হয় আমি কৃষ্ণ অর্জুনকে সংহার করব, নয়তো নিজেই বীরগতি প্রাপ্ত হব। হয় স্পার নয় ওস্পার। আমি শুনেছি অর্জুনের মতো নাকি ধনুর্ধর হয় না, সে নাকি অপরাজেয়। তবুও আজ আমি এই মহাবীরের সঙ্গে যুদ্ধের জন্য উন্মুখ হয়ে আছি। হয়তো আজই আমি এই বীরের হাতে প্রাণ ত্যাগ করব। আমি চলে গেলে কৌরবদের সমস্ত আশাই শেষ হয়ে যাবে। মন্ত্ররাজ, আমি অর্জুনের ক্ষমতাটা জানি। অত্যন্ত দ্রুততার সঙ্গে তীব্র গতিতে অর্জুন বাণ বর্ষণ করে। ওর হাত কখনো কাঁপে না, ঘামেও না। খাণ্ডববন দহনকালে অগ্নিদেবের কাছ থেকেও দারুণ শক্তিশালী গান্ডীব, অক্ষয় তুন, দিব্যাস্ত্র আর কুপিধ্বজ রথ পেয়েছিল। স্বয়ং মহাদেব ওকে দিয়েছেন পাশুপত অস্ত্র। অর্জুন তুল্য যোদ্ধা আর কে আছে? মৎস্যদেশ আক্রমণের সময় তো আমরা দেখেছি কিভাবে ও একাই আমাদের সকলকে হারিয়ে গায়ের বস্ত্র খুলে নিয়ে চলে গেছিল। তখন তো একা ছিল। আজ ওর সারথি অনন্ত বীর্য দেবকী নন্দন, শঙ্খচক্র গদাপদ্মধারী বাসুদেব, সহস্রমুখে অনন্ত কাল ধরে কীর্তন করলেও যার গুণের কথা বলে শেষ করা যায় না। ধনঞ্জয় অস্ত্রযুদ্ধে আর বাসুদেব চক্রযুদ্ধে অত্যন্ত নিপুণ। হিমালয়কে যদিও বা স্থানচ্যুত করা যায়, এই দুই মহাবীরকে রণস্থল থেকে কখনো সরানো যায় না। দুজনকে এক রথে দেখলে এই ত্রিভুবনে কার না ভয় হয়? হয়, আমারও হয়। তবু তাদের যে আমি যুদ্ধে আহ্বান করেছি তার কারণ আমার সাহসটাই বেশি। আমি ছাড়া কেই বা এদের মুখোমুখি হতে চায়। আজ অর্জুনের সঙ্গে আমার অতি ঘোর যুদ্ধ হবে। গর্জন করে উঠলেন কর্ণ। এই কর্ণ বোঝাই যাচ্ছে আগের কর্ণ নন, ইনি এক বিবর্তিত কর্ণ। সেই ঈর্ষা আর নেই, সেই তাচ্ছিল্যবোধ আর নেই, সেই অহংকারের আস্ফালনও নেই। তিনি এখন সত্যকে দর্শন করছেন অকপট ভাবে। হ্যাঁ, এই কর্ণের কবচের কোনো প্রয়োজন নেই, যা দুর্বলকে রক্ষা করে মৃত্যুর হাত থেকে। যথার্থ ক্ষত্রিয় কখনো ভয় পায় না মৃত্যুকে। কবচ কর্ণকে কেন আটকাতে যাবে? কর্ণ দরকার হলে নিজেই নিজেকে আটকাতে পারেন। প্রয়োজন নেই তার দুটি কুণ্ডলেরও। কুণ্ডল পরিয়ে আর তাকে দেবপুত্র বোঝানোর প্রয়োজন নেই। তিনি নিজেই নিজের পরিচয় বহনকারী। সূর্য যেমন সপ্রকাশ, সূর্যপুত্র কর্ণ সপ্রকাশ। এখন কর্ণ দুর্যোধনের ছায়া মুক্ত কর্ণ, রাহু গ্রাস থেকে মুক্ত সূর্য কর্ণ। দেবরাজ ইন্দ্রকে কবচ কুণ্ডল দান করে যে দেবত্বের সূচনা হয়েছিল কর্ণের, কৃষ্ণের সামনে উন্মোচিত হয়েছিল যে সত্য দৃষ্টির, তা এখন পূর্ণ মাত্রায় ধরা দিচ্ছে আমাদের সামনে। এই কর্ণকেই আমরা এতকাল ধরে দেখতে চেয়েছি। যে শল্য আর সকাল থেকে কর্ণকে কড়া কথা শুনিয়ে এসেছেন, সেই শল্য এখন কর্ণের সঙ্গে কথা বলছেন শ্রদ্ধা এবং সম্ভ্রম নিয়ে। কর্ণ
অর্জুনের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে দুর্যোধন, কৃপ, অশ্বত্থামা, শকুনি এবং নিজের কনিষ্ঠ পুত্র বিশ্বসেনকে বললেন অর্জুনকে আক্রমণ করতে। অর্জুন বাণ প্রহারে ক্ষতবিক্ষত হলে তিনি আসবেন সামনে। এটা একটা রণকৌশল, এটা অনেকেই করে থাকেন। ক্ষত্রিয় বীরগণ অর্জুনকে আক্রমণ করলেন বটে, কিন্তু তাতে অর্জুনের কোনো ক্ষতি করা গেল না। উল্টে কৌরব সৈন্য অর্জুনের আক্রমণে ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকল। কর্ণ পাল্টা আক্রমণে ধ্বংস করতে থাকলেন পাণ্ডব সৈন্য। এর মধ্যে কর্ণের এক পুত্র প্রসেন মারা গেল সাত্যকীর হাতে। আবার ধৃষ্টদ্যুম্নের পুত্রের মৃত্যু হল কর্ণের বাণে। এমন সময় ভীম এসে সেখানে উপস্থিত হলেন। যুদ্ধ ভয়াল রূপ ধারণ করল। একটা বড় ক্ষতি হয়ে গেল দুর্যোধনের। দুঃশাসন এসে ভীমের ওপর হম্বিতম্বি করতে শুরু করলে ভীমের দুচোখ ক্রোধে রক্তবর্ণ ধারণ করল। তার মনে পড়ল সেই পাশা খেলার স্মৃতি। দুঃশাসনকে বধ করে সিংহ গর্জনে তার রক্ত পান করলেন দুর্যোধন, কর্ণ সকলের চোখের সামনে। ভীমের হাতে মারা পড়ল দুঃশাসন এবং দুর্যোধনের আরো 10 ভাই। কারোর ক্ষমতা হলো না ভীমকে আটকানোর। ভীম তাণ্ডবে তখন কৌরব সৈন্যরা যেদিকে পাচ্ছে পালাচ্ছে। কোন রথী, মহারথীও তার সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। কালান্তক জমের তুল্য মহাকায় ভীমের ভীষণ পরাক্রম দেখে ভয় পেয়ে গেলেন কর্ণ। তার চেহারায় ফুটে উঠল আতঙ্কের ছাপ। সেই দেখে শল্য বললেন, কর্ণ, এখন দুঃখ ভয় পেলে এসব চলবে না। ওই দেখো, দুঃশাসনকে হারিয়ে ভেঙে পড়েছে দুর্যোধন। কৃপাচার্য হতাশ হয়ে বসে আছে তার পাশে। ভীমের ভয়ে আমাদের সৈন্যরা সব পালিয়ে যাচ্ছে। তোমার ওপর দুর্যোধন যে ভার দিয়েছে, তোমাকেই তো সামলাতে হবে। ওই দেখো, তোমার পুত্র বিশ্বসেন ক্রুদ্ধ হয়ে আক্রমণ করেছে পাণ্ডবদের। ক্ষাত্র ধর্ম অনুসারে পৌরুষ প্রকাশের এই তো সময়, তুমি আক্রমণ করো অর্জুনকে। কর্ণ ধাতস্থ হয়ে নিয়ে আবার যুদ্ধে মনোনিবেশ করলেন। কর্ণপুত্র বিশ্বসেন তখন দারুণ যুদ্ধ করছেন। অতি উৎসাহী হয়ে তিনি আক্রমণ করে বসলেন অর্জুনকে। বিশ্বসেনের পিছনেই ছিলেন কর্ণ। ক্রুদ্ধ অর্জুন গর্জন করে কর্ণকে বললেন, আমার পুত্র অভিমন্যু সেদিন একা ছিল, নিরস্ত্র হয়ে পড়েছিল। সেদিন তোমরা কাপুরুষের মতো সকলে মিলে তাকে হত্যা করেছিলে। আজ তোমার সামনে তোমার পুত্র বিশ্বসেনকে বধ করছি। ক্ষমতা থাকে তো আটকাও। তুমি আমাদের বংশে কলহের মূল। দুর্যোধনের আশ্রয় পেয়ে বড় অহংকার হয়েছে তোমার। তোমার পুত্রের বিনাশের পরেই আসছে তোমার পালা। অর্জুন একটু সময় নিলেন বিপক্ষকে প্রস্তুত হয়ে নেওয়ার। তারপর বাণে বাণে বিশ্বসেনকে বিদ্ধ করে তার মস্তক ছিন্ন করে ফেললেন। কর্ণ পারলেন না অর্জুনকে আটকাতে। পুত্রকে নিহত দেখে কর্ণ অত্যন্ত ব্যথিত হলেন, কেঁদে ফেললেন। তারপর ক্রুদ্ধ হয়ে আসতে লাগলেন অর্জুনের দিকে। কর্ণ অর্জুনের মহাযুদ্ধ সমাগত দেখে চারিদিকে শঙ্খ, ভেরি, তুরি, দামামা বেজে উঠল। চতুর্দিকে প্রচন্ড কোলাহল শুরু হয়ে গেল। ক্ষত্রিয় বীরেরা ঘন ঘন পতাকা দোলাতে থাকলেন আর দেখতে লাগলেন এই দুই মহাবীরের রণদুন্দুভি, রণনিনাদ, রণকৌশল। মহাভারতের কবি লিখছেন, কর্ণ অর্জুন দুজনেই মহাবীর, পুরুষ সিংহ, দীর্ঘদেহী, বিশাল বক্ষ, অতি সুদর্শন। যেন একসঙ্গে আকাশ মণ্ডলে দুটি সূর্যের উদয় হয়েছে। চোখ ঝলসানো ব্যক্তিত্ব তাদের। রণভূমিতে তখন দারুণ টেনশন। থরথর করে কাঁপছে সকলে। অশ্বত্থামা তো দুর্যোধনকে বলেই বসলেন, তুমি থামাও এই যুদ্ধ। কর্ণ আর অর্জুন যেরকম ক্রুদ্ধ হয়ে পরস্পরের প্রতি ধাবিত হয়েছে, তাতে ধ্বংস হয়ে যাবে এই চরাচর। আকাশ মণ্ডলে সমবেত হতে লাগলেন দেবতা, দানব, গন্ধর্ব, পিশাচ, রাক্ষস, নাগ, ঋষি, মহর্ষি, সিদ্ধ চারণগণ। তারা কেউ অর্জুনের, কেউ আবার কর্ণের পক্ষ নিলেন। দেখা গেল সূর্যদেব ছাড়া বাকি সমস্ত দেবতা, ঋষি, গন্ধর্ব, সিদ্ধগণ অর্জুনের পক্ষে, এবং সূর্যদেব, অসুর, রাক্ষস, প্রেত, পিশাচ, নাগ কর্ণের পক্ষে রয়েছেন। স্বয়ং ব্রহ্মা এবং মহাদেবও দিব্যযানে আরোহণ করে সেখানে উপস্থিত হয়েছেন। দেবরাজ ইন্দ্র বললেন, আজ আমার ছেলে জিতবে। সূর্যদেব বললেন, না, আমার ছেলে। দুজনের মধ্যে রীতিমতো বিবাদ উপস্থিত হলো। দেবতারা প্রশ্ন করলেন ব্রহ্মাকে, কে জিতবে? ব্রহ্মা বললেন, অর্জুন সর্বদা ধর্মনিরত। সে মহাদেবকে সন্তুষ্ট করে আশীর্বাদ লাভ করেছে, অতএব তারই জেতা উচিত।
বিশেষত জগৎপালক বিষ্ণু স্বয়ং তার সারথি, সুতরাং তার না জেতার কোনো কারণ নেই। আর কর্ণ দ্রোণের সঙ্গে দেবলোক বা বিশ্বের সঙ্গে বসুলোক প্রাপ্ত হোক। আকাশ লোকে যখন এই আলোচনা চলছে, তখন রণভূমিতে দেখা যাচ্ছে কর্ণ জিজ্ঞেস করছেন শল্যকে, হে মদ্ররাজ, আজ ধনঞ্জয় যদি আমাকে বধ করে তাহলে তুমি কি করবে? শল্য বললেন, আমি অবশ্যই তখন অর্জুন আর কৃষ্ণ দুজনকেই সংহার করব। একই প্রশ্ন অর্জুন কৃষ্ণকে করলে কৃষ্ণ মুচকি হেসে বললেন, এমন কোনো সম্ভাবনাই নেই। সূর্যদেব যদি স্থানচ্যুত হন, সাগর যদি শুকিয়েও যায়, তবুও কর্ণের কখনো তোমার বিনাশ করার সুযোগ আসবে না। শঙ্খধ্বনি করলেন অর্জুন এবং কৃষ্ণ, পাল্টা শঙ্খধ্বনি করলেন কর্ণ এবং শল্য। মহাভারতের কবি বলছেন, বুক ভরা ক্রোধ বিষ নিয়ে অর্জুন এবং কর্ণ প্রলয়কালীন জমের মতো বিপুল আক্রোশে ঝাঁপিয়ে পড়লেন পরস্পরের উপর। মহাভারতে কর্ণ অর্জুন যুদ্ধই সবচেয়ে বৃহৎ, রোমহর্ষক ও মাহাত্ম্যপূর্ণভাবে বিবৃত হয়েছে অধ্যায়ের পর অধ্যায় জুড়ে। উভয় বীরের তুলনা প্রতিতুলনায় এসেছেন রাম রাবণ, ইন্দ্র বৃত্তাসুর, মহাদেব ত্রিপুরাসুরের ভয়ঙ্কর সংগ্রাম। বানে বানে ঢেকে গেল চতুর্দিক, কিছুই আর দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে মুহুর্মুহু ধনুকের টঙ্কার আর তীরের শাঁসা শব্দ। তীব্র কোলাহলে কান পাতা দায়, অশ্বের রেশাধ্বনি, হস্তির বৃঙ্ঘন, অস্ত্রের ঝনঝনানি মিলে কুরুক্ষেত্র প্রলয়কালীন রূপ ধারণ করেছে। মাঝে মাঝে সকলকে চমকে দিয়ে বজ্রপাতের মতো পতিত হচ্ছে দিব্যাস্ত্র। প্রচন্ড আলোর ঝলকানিতে বন্ধ হয়ে যাচ্ছে চোখ। কত বিচিত্র অস্ত্রের প্রয়োগ হচ্ছে। দেখা গেল দুই বীরের মধ্যে নারাজ, নালিক, বরাহকর্ণ, কুর, আঞ্জলি, অর্ধচন্দ্রবান। অর্জুন যখন প্রয়োগ করলেন ভয়ানক আগ্নেয়াস্ত্র, দাবানল লাগলে বাঁশবনে যেমন বিকট শব্দ হয়, তেমনি শব্দ হয়ে কানে তালা পড়ে গেল। তৎক্ষণাৎ বরুণাস্ত্র প্রয়োগ করে তাকে বাড়ি ধারায় নির্বাপিত করে দিলেন কর্ণ। অর্জুন আবার বায়ব্যাস্ত্র প্রয়োগ করে কর্ণের বরুণাস্ত্রকে নিষ্ক্রিয় করলেন। তারপর ইন্দ্র প্রদত্ত বহু বিচিত্র দিব্যাস্ত্র প্রয়োগ করতে থাকলেন অর্জুন। সেগুলিকে প্রতিহত করে কর্ণ প্রয়োগ করলেন পরশুরাম প্রদত্ত অতি ভীষণ ভার্গবাস্ত্র। বিপুল পাণ্ডব সৈন্যকে সংহার করে ঢেকে ফেলল অর্জুনের রথ। কৌরবরা ভাবল অর্জুন আর কৃষ্ণ বিপর্যস্ত হয়ে পড়েছেন। হই হই করে উঠল তারা। ক্রুদ্ধ ভীম অর্জুনকে বললেন, কি হলো অর্জুন? তোমার সমস্ত বাণ তো ব্যর্থ করে দিচ্ছে কর্ণ, সংহার করছে আমাদের সৈন্য। আমার তো অবাক লাগছে, তোমার কি যুদ্ধে মন নেই? তুমি কি ভুলে গেলে পাশাখালে ও দ্রৌপদীকে কিভাবে অপমান করেছিল? কৃষ্ণ বিস্মিত হয়ে বললেন, তুমি কেন যুদ্ধে একাগ্রচিত্ত হচ্ছ না অর্জুন? তোমার অস্ত্র বিকল করে দিচ্ছে কর্ণ, কৌরবরা আনন্দে গর্জন করছে, অথচ তুমি যত্ন সহকারে কর্ণবধে মনোনিবেশ করছো না। অর্জুন এবার প্রয়োগ করলেন ব্রহ্মাস্ত্র। সে অস্ত্র বিফল করে দিলেন কর্ণ। ভীম বললেন, লোকে তো তোমাকে ব্রহ্মাস্ত্র বেত্তা বলেই জানে। কত ধরনের ব্রহ্মাস্ত্র আছে তোমার কাছে, প্রয়োগ করো সেসব। অর্জুন এবার অতি ভয়ঙ্কর এক ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। প্রলয়কালীন অগ্নির মতো তা ছুটে চলল কর্ণের দিকে। কর্ণ পাল্টা অস্ত্র প্রয়োগে তার থেকে নিজেকে বাঁচাতে পারলেও কৌরবের বিপুল সৈন্য এবং যোদ্ধার বিনাশ ঘটে গেল। কর্ণ মুহুর্মুহু সরবর্ষণ এবার অর্জুন, ভীম, কৃষ্ণ তিনজনকেই বিদ্ধ করে ফেললেন। অর্জুনও পাল্টা বাণ বর্ষণে সারথি শল্য সহ কর্ণের সহযোদ্ধাদের প্রচন্ডভাবে বাণবিদ্ধ করে কর্ণকেও বিদ্ধ করলেন। অর্জুনের দুরন্ত গতিতে বিপুল বাণ বর্ষণে কৌরব পক্ষে মহা আতঙ্কের সৃষ্টি হল। একসময় দুজনেই পরিশ্রান্ত হয়ে পড়লেন। মহাভারতকার বলছেন, স্নেহাতুর দুই পিতা ইন্দ্রদেব এবং সূর্যদেব এসে তাদের পুত্রদের মুখের ঘাম মুছিয়ে দিলেন, বাতাস করে স্নিগ্ধ করলেন শরীর। আবার শুরু হলো যুদ্ধ। এক সময় বারবার প্রচন্ডভাবে টান পড়ায় অর্জুনের গান্ডিবের জ্যা তীব্র শব্দে ছিঁড়ে গেল। অর্জুন যখন গান্ডিবে জ্যা সংযুক্ত করতে ব্যস্ত, সেই অবকাশে তাকে বানে বানে ঢেকে ফেললেন কর্ণ। অর্জুনের সঙ্গে সঙ্গে কৃষ্ণ এবং ভীমকেও বাণবিদ্ধ করলেন কর্ণ। ধ্বংস হতে থাকলো পাণ্ডব সৈন্য। অর্জুন ধনুকে গুণ পড়িয়ে এবার এমন বাণ বর্ষণ করতে শুরু করলেন যে কর্ণ ক্ষতবিক্ষত হয়ে সারা দেহে রক্তের বন্যায় ভাসতে লাগলেন। প্রচন্ডভাবে বিদ্ধ হলেন সারথি শল্য। কর্ণ থামলেন না। অবিচলিত চিত্তে সমস্ত যন্ত্রণা উপেক্ষা করে বাণ বর্ষণ করে যেতে লাগলেন। কিন্তু অর্জুনের অসাধারণ রণনৈপুণ্যে কর্ণ খানিকটা বিপর্যস্ত হয়ে পড়লেন। তার সহযোগী যোদ্ধারা আহত হয়ে প্রাণ ভয়ে পালাতে লাগলো। কর্ণ এবার একা হয়ে গেলেন।
খাণ্ডববন দহনকালে অর্জুনের হাতে মারা পড়েছিল তক্ষক নাগ। তার পুত্র অশ্বসেন হয়ে উঠেছিল অর্জুনের পরম শত্রু। অর্জুনকে বধ করার বাসনায় গোপনে সে প্রবেশ করেছিল কর্ণের বাণে। অর্জুন বধের জন্য সযত্নে রক্ষিত ভয়ঙ্কর সর্পমুখ বাণে। কর্ণ জানতে পারেননি সেটা। অর্জুনকে যখন কিছুতেই সামলানো যাচ্ছে না, তখন কর্ণ ওই সর্পমুখ বাণটি যুক্ত করলেন তার বিজয় ধনুকে। মহা আতঙ্কে হাহাকার করে উঠলেন ইন্দ্র সহ সমস্ত দেবতারা। অর্জুনের মস্তক ছেদন করতে কর্ণ সেই ভয়ানক বাণ জ্যা সংযুক্ত করে যখন টান দিলেন, তখন প্রচন্ড দিগদাহ উপস্থিত হলো। মহা আতঙ্কের সৃষ্টি হলো ভূমণ্ডলে। শল্য এবার ভয় পেয়ে গেলেন অর্জুনের বিনাশ আশঙ্কায়। কর্ণকে বিভ্রান্ত করার জন্য বললেন, এই বাণে বিশেষ সুবিধা হবে না, এমন একটা বাণ সন্ধান করে যাতে অর্জুনের মস্তক ছেদন করা যায়। ক্রুদ্ধ দৃষ্টিতে শল্যের দিকে তাকিয়ে কর্ণ উত্তর দিলেন, ধনুকে একবার কোনো বাণ যুক্ত করার পর সেটা ফেলে দিয়ে কর্ণ কখনো অন্য বাণের সন্ধান করে না। এমন কূটবুদ্ধি আমি পছন্দ করি না। ওই অতি ভীষণ সর্পমুখ বাণ প্রয়োগ করার পর কর্ণ বললেন, অর্জুন এবার তুমি মরলে। তীব্র গতিতে সে বাণ ছুটে আসছে দেখে কৃষ্ণ সঙ্গে সঙ্গে পায়ের চাপে তার রথটি বসিয়ে দেওয়ায় সেই বাণ লক্ষ্যভ্রষ্ট হয়ে অর্জুনের কপালে বিদ্ধ না হয়ে তার বিখ্যাত কিরিট খানিকে খুলে ফেলে দিল মাটিতে, দগ্ধ করে ফেলল। স্বস্তির নিঃশ্বাস ফেললেন ইন্দ্র। কিন্তু সেই মুকুট চলে যাওয়ায় অর্জুনের শোভা অনেকখানি হারিয়ে গেল। অর্জুন বধে ব্যর্থ অশ্বসেন ফিরে এলো কর্ণের কাছে। কর্ণকে বলল, তুমি জানতে না আমি তোমার সর্পমুখ বাণে প্রবেশ করেছিলাম, তাই তুমি বধ করতে পারোনি অর্জুনকে। আমি আবার তোমার বাণে সংযুক্ত হচ্ছি, তুমি লক্ষ্য স্থির রেখে আবার ওই বাণ প্রয়োগ করো, তুমি অবশ্যই বধ করতে পারবে তোমার চিরশত্রু অর্জুনকে। কর্ণ অবাক হয়ে গেলেন, বললেন, কে তুমি, কোথা থেকে এলে, তোমার চেহারা তো অতি ভয়ঙ্কর। অশ্বসেন জানালেন সমস্ত বৃত্তান্ত, তার আত্মপরিচয় দিলেন। কর্ণ মুখ ঘুরিয়ে নিয়ে যে উত্তরটি এবার দিলেন সেটি কালজয়ী হয়ে আছে। কর্ণ বললেন, হে নাগ, কর্ণ কখনো অন্যের সাহায্য নিয়ে যুদ্ধে জিততে চায় না। 100টা অর্জুনকে বিনাশ করতে হলেও এক বাণ কখনো দ্বিতীয়বার ব্যবহার করে না। ফিরে যাও তুমি, আমার কাছে আরো অনেক ভয়ানক বাণ আছে, তাই দিয়ে আমি বধ করব অর্জুনকে। এই আত্মবিশ্বাস কর্ণকেই মানায়। এই মহত্ব কর্ণের পক্ষেই সম্ভব। কর্ণ যে অর্জুনকে বধ করতে চান না তা নয়, তিনি আন্তরিকভাবেই চেষ্টা করছেন অর্জুনকে বধ করার। সেজন্যই তিনি বাণ নিক্ষেপের আগে বলেছিলেন, অর্জুন তুমি এবার মরলে। আসলে কর্ণ এমনই, তিনি ক্ষত্রিয় সুলভ সরাসরি যুদ্ধ করে জয়ী হতে ভালোবাসেন। কিন্তু এতকাল স্বনির্বাচিত বন্ধু দুর্যোধনের রাহুগ্রাসে আবদ্ধ ছিলেন তিনি। মৃত্যু নিশ্চিত বুঝেই সেই রাহুগ্রাস থেকে নিজেকে অনেকটা মুক্ত করে ফেলেছেন। সম্পূর্ণ বের করে ফেলেছেন সেটা বলবো না, কারণ এই সময় কৃষ্ণ রথ থেকে নেমে রথের চাকাটা তুলছিলেন। সেই অবস্থায় কর্ণ অর্জুনের ওপর বাণ বর্ষণ করে বিদ্ধ করে ফেললেন তাকে। অর্জুনও তৎক্ষণাৎ বিদ্ধ করলেন কর্ণকে। প্রহার পাল্টা প্রহার চলতে লাগলো। দুজন দুজনকে মারাত্মকভাবে জখম করে ফেললেন। কর্ণ ইতিপূর্বে ভীম ও অভিমন্যুর হাতে এমন ভাবে বারবার ক্ষতবিক্ষত হয়েছেন, কিন্তু অর্জুন কখনো এভাবে বাণবিদ্ধ হননি। কর্ণের কাছেই এভাবে বিধ্বস্ত হলেন। ক্রুদ্ধ অর্জুন এবার সরাঘাতে কর্ণের হীরকখচিত মুকুট আর কুণ্ডল ভেঙে মাটিতে ফেলে দিলেন। কর্ণের বর্ম ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেল। তার সারা শরীর রক্তে ভেসে যেতে লাগলো। জরাক্রান্ত ব্যক্তির মতো কর্ণ কাঁপতে লাগলেন। অর্জুনের মুহুর্মুহু বাণ বর্ষণে কর্ণের হাত থেকে ধনুক পড়ে গেল। তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন রথের ওপর। অর্জুন বন্ধ করলেন বাণ বর্ষণ। কৃষ্ণ বললেন, তুমি থামলে কেন? যুদ্ধ বিশেষজ্ঞরা বলেন, শত্রু যদি প্রবল হয় তাহলে কখনো তাকে সুযোগ দিতে নেই, কেননা সে সুস্থ হয়ে উঠলে আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। থেমো না তুমি, কর্ণকে বধের চেষ্টা করো। অর্জুন আবার শুরু করলেন বাণ বর্ষণ। বানে বানে কর্ণ ও তার রথ, অশ্ব, সারথি সব বিদ্ধ হতে থাকলো। কর্ণ এবার প্রকৃতিস্থ হয়ে আবারও বাণ বর্ষণ শুরু করলেন। অর্জুন কর্ণবধের জন্য হাতে তুলে নিলেন ভয়ঙ্কর রৌদ্রস্বর। কে যেন তখন কর্ণের কানে কানে বলে গেল, পৃথিবী এবার তোমার রথচক্র গ্রাস করবে। এ কথা শোনার পর কর্ণ ভুলে গেলেন পরশুরাম প্রদত্ত অস্ত্রের কথা। তার রথের চাকা খানিকটা বসে গেল মাটিতে।
মনটা বিষণ্ণ হয়ে গেল কর্ণের। তার সমস্ত প্রয়াস ব্যর্থ হয়ে যাওয়ায় বিহ্বল হয়ে পড়লেন তিনি। হাত ঝাঁকিয়ে আক্ষেপ করে তিনি বলতে লাগলেন, ধর্মজ্ঞ ব্যক্তিরা বলেন ধর্ম নাকি সবসময় ধার্মিককে রক্ষা করে। আমরা শাস্ত্র ও শক্তি অনুসারে সর্বদা ক্ষত্রিয় ধর্ম সযত্নে পালন করে এসেছি, অথচ সেই ধর্ম আমাকে রক্ষাই করছে না। এখন ধর্ম আর ধার্মিককে রক্ষা করে না দেখছি। ধিক্কার দিয়ে এই ধর্মকে। বারবার ধর্মকে ধিক্কার দিতে লাগলেন কর্ণ। তারপর আবার ধনুকে বাণ যোজনা করলেন, বিদ্ধ করলেন অর্জুন এবং কৃষ্ণকে। অর্জুনের বাণ ও কর্ণের শরীর ভেদ করে সোজা গিয়ে মাটিতে প্রবেশ করল। পরস্পর বাণ বর্ষণ চলতেই লাগলো। এর মধ্যে কর্ণ অর্জুনের ধনুকের জ্যা ছিন্ন করে দিলেন। অবিশ্বাস্য দ্রুততায় নতুন জ্যা সংযুক্ত করে অর্জুন এমন বাণ নিক্ষেপ করতে লাগলেন যে কর্ণ অবাক হয়ে গেলেন, কিন্তু তিনি থামলেন না। ওই হেলে পড়া রথে দাঁড়িয়েই কর্ণ মুহুর্মুহু বাণ বর্ষণে অর্জুনকে ক্ষতবিক্ষত করে দিলেন। বড় অদ্ভুত ব্যাপার, অর্জুনের কাছে ভয়ঙ্কর সব মারণাস্ত্র থাকতেও তিনি কর্ণের ওপর প্রয়োগ করতে কেমন যেন কুণ্ঠিত হচ্ছেন। অর্জুনের বরাবরই মনটা একটু নরম। নিজে আহত হয়েও তিনি কতবার যে শত্রুকে ছেড়ে দিয়েছেন ইতিপূর্বে তার ইয়ত্তা নেই। তাই বারবার তাকে সতর্ক করেছেন কৃষ্ণ, এখনো করলেন। অর্জুন এবার ভয়ঙ্কর রুদ্রাস্ত্র মন্ত্রপুত করে গান্ডীবে যোজনা করলেন। এবার কর্ণের রথ একেবারেই মাটিতে বসে গেল। দ্রুত রথ থেকে লাফিয়ে নেমে রথের চাকাটা তোলার চেষ্টা করতে লাগলেন তিনি। মাত্র 4 আঙুল উঠলেও রথটা আর উঠল না। অথচ কর্ণের মৃত্যুর পরেই এই রথের চাকা সহজে উঠে যাবে এবং শল্য ওই রথ নিয়েই দুর্যোধনের কাছে উপস্থিত হয়ে জানাবেন কর্ণের মৃত্যু সংবাদ। কিন্তু এখন সেই রথের চাকা মাটি থেকে উঠছে না। কর্ণের এই রথচক্র মেদিনী গ্রাস থেকে তোলার আকুল চেষ্টা কেন? আগে তো আমরা কতবার দেখেছি তার রথ ভেঙে গেছে, তিনি অন্য রথে উঠে যুদ্ধ করেছেন, কিন্তু এখন সেটা করছেন না। কারণ তিনি পরিষ্কার বুঝে গেছেন পরশুরাম এবং ব্রাহ্মণের অভিশাপ যখন সত্য হতে চলেছে তখন তার মৃত্যু আসন্ন। এই অবস্থাটা তিনি মেনে নিতে পারছেন না। যে অর্জুনের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা সেই কৈশোর কাল থেকে, যাকে তিনি ঈর্ষা ও বিদ্বেষ করে এসেছেন প্রায় সারা জীবন ধরে, অথচ সম্মুখ সমরে হারাতে পারেননি একবারও, তার হাতে মৃত্যু এবং এভাবে মৃত্যু আত্মমর্যাদায় আঘাত দিচ্ছে কর্ণের। এমনটা যে হবে তিনি জেনে থাকলেও কখনো মানতে পারেননি। তার সাহস এবং আত্মবিশ্বাস চূড়ান্ত পর্যায়ের। তিনি যথার্থ ক্ষত্রিয় বীর। অসহায়ের মতো মৃত্যুকে তিনি ঘৃণা করেন। তিনি মরতে পিছপা নন, কিন্তু লড়তে লড়তে মরতে চান। তার অতিমানবিক শক্তির প্রকাশ দেখিয়ে মরতে চান, বীরের মতো মরতে চান। জীবনের এই চূড়ান্ত যুদ্ধে সফল হওয়ার জন্য তিনি যেমন অন্যের সাহায্য আশা করেন না, তেমনি এই অবাঞ্ছিত প্রতিরোধের মুখেও পড়তে চান না। অনেকেই বলেন এসব কর্ণের ভাগ্য। আমাদের মধ্যে দেখি যে ঘটনার কোনো কারণ খুঁজে আমরা পাই না, বা নিজেদের কর্মপ্রয়াস দিয়ে যে পরিস্থিতিকে অতিক্রম করতে পারি না, সেটাকেই বলি ভাগ্য। কিন্তু ভাগ্য কি একটা এসকেপিস্ট ধারণা বা পলায়নী মনোবৃত্তি নয়? আমরা কি নিজেদের অপূর্ণতা বা অক্ষমতাকে অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের পিঠ বাঁচাতে চাইছি না? তাও আবার এমন কিছুর উপর দোষটা চাপাচ্ছি, অর্থাৎ ভাগ্য, তার দিক থেকে কোনো রকম প্রতিবাদও কোনোদিনও আসবে না। এই পলায়নী মনোবৃত্তি কি আমাদের আধুনিকতা বা প্রগতিশীলতার পরিপন্থী নয়? ধর্ম বিরোধী নয়? আমাদের শাস্ত্র বলেন প্রত্যেক মানুষেরই একটা প্রারব্ধ থাকে, অর্থাৎ পূর্বজন্মের কর্মফল। বাস্তবে কি কারণ ছাড়া তো কার্য হয় না। আমি কোন ঘরে, কোন পরিবেশে, কোন মানসিকতা নিয়ে জন্মেছি তা স্থিরীকৃত হয়েছে আমার বিগত জন্মের কর্মধারাকে ভিত্তি করেই। এবং জন্মের পর থেকে যেসব কর্ম আমরা করেছি বা করছি, তা ভালো হোক বা মন্দ, নির্মাণ করছে আমাদের ভবিষ্যৎ জীবন। এর ফল আমরা এই জীবনে পেতে পারি, আবার তা সম্পূর্ণ না হলে পরের জন্মে পাবো। এটাই কর্ম রহস্যের বিজ্ঞান, যা যুক্তিসম্মত ব্যাখ্যা স্বামী বিবেকানন্দের কর্মযোগ গ্রন্থে আপনারা পাবেন। বিস্তারিত আলোচনা রয়েছে এই নিয়ে। আমাদের আলোচ্য চরিত্র কর্ণের জীবনে দেখছি নিজের জন্মের পরেই তিনি পরিত্যক্ত হলেন। এর পেছনে তার তো কোনো ভূমিকা ছিল না। তাহলে কেন এমনটা ঘটলো তার ক্ষেত্রে?
যেহেতু আমরা জানি না তার পূর্বজন্ম বৃত্তান্ত, মহাভারতে বলা নেই কোথাও, তাই কারণ হিসেবে আমরা ওই ভাগ্যকেই দায়ী করছি। খুব সহজ নিরাপদ ব্যাখ্যা। একই প্রশ্ন আমরা কিন্তু আরো কয়েকজনের ক্ষেত্রে করতে পারি। কোন অপরাধে একজন অন্ধ ব্যক্তির সঙ্গে বিবাহ হয়েছিল গান্ধারীর? কন্যাকালে সন্তানের জন্ম দিতে হলো কুন্তিকে? অপমানিত লাঞ্ছিত হতে হলো নিরপরাধ দ্রৌপদীকে? চক্রব্যূহে বধ হতে হলো অভিমন্যুকে? এর কোনো উত্তরই কিন্তু পাওয়া যাবে না মহাভারতে। আমরা আমাদের জীবনেও কি কোনো অপ্রত্যাশিত অভাবিত ঘটনা দেখি না, যার সবসময় ব্যাখ্যা খুঁজে পাই না? আমাদের প্রারব্ধ যে কি সেটা কি আমরা বুঝতে আদৌ পারি না। আমাদের শাস্ত্র বলছেন, সাধুরা বলছেন, প্রারব্ধে কি আছে সেটা বোঝার চেষ্টা করো না, বরং এটা বোঝো কর্ম অনুসারে ফল হয়। আজ তুমি যা হয়েছো সেটা তোমার অতীত কর্মের ফল, এবং এখন যেমন কর্ম করবে সেটা সৃষ্টি করবে তোমার ভবিষ্যৎ। এটা আমরা বুঝতে পারলে ভাগ্য গণনার পরিবর্তে সৎ আচরণের প্রতি আমাদের দৃষ্টিটা নিবদ্ধ হবে। আমাদের জীবন তখন সুন্দর হবে। আমাদের কর্মপ্রয়াস বা পুরুষকারের পরে একটি মাত্র বিষয় আছে, যা আমাদের আয়ত্তের বাইরে কিন্তু আমাদের জীবনে একান্ত অপরিহার্য। সেটি হলো দৈব কৃপা, ঈশ্বরের করুণা। এটা বোঝা যায় যত আমাদের জীবন সৎ হয়, পবিত্র হয়। শ্রী শ্রীমা সারদা দেবী বলতেন, সকলকেই বলতেন, মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে। এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে কর্ণের জীবনটি আমাদের লক্ষ্য করতে হবে। তার জীবনের একেবারে প্রথমে সেই জন্মকালীন বিপর্যয়ের কোনো কারণ খুঁজে না পেয়ে সেটাকে আমরা ভাগ্য বলে চালিয়ে দিই, যা কিনা যুক্তিসঙ্গত নয়। কিন্তু তার পরের কোনো ঘটনাকেই কার্যকারণ সম্পর্কহীন বলা যাবে না। আমরা ইতিপূর্বে বিশ্লেষণ করে দেখেছি, তার যাবতীয় দুঃখ, অপমান ও বঞ্চনার পিছনে রয়েছে তার নিজের কর্ম অথবা তার পারিপার্শ্বিক অবস্থা। ভাগ্য কোনো মতেই দায়ী নয়, ভাগ্য বলে আদৌ যদি কিছু থাকে। কর্ণের রথের চাকা যে মাটিতে বসে গেল সেটা তো তারই কর্মের ফলে। অসতর্ক অবস্থায় এক অসহায় গাভীকে বধ করে ফেলেছিলেন তিনি, তখনই ঘোষিত হয়েছিল এই অভিশাপ বাক্য। আবার এটাও লক্ষণীয়, যতুগৃহে তিনি অসহায় পাণ্ডবদের মারতে চেয়েছিলেন, রাজসভায় অসহায় দ্রৌপদীকে অসম্মান করেছেন, চক্রব্যূহে অসহায় অভিমন্যুকে নির্মমভাবে মেরে ফেলেছেন। তার ফলেই কি আজ অসহায় মৃত্যুবরণ নয় তার? শুধু আবেগে দিয়ে কি এই সত্যকে আড়াল করা যায়? এই সত্যকে আমরা মানতে চাই না বলেই আমাদের জীবনে যত দুঃখ এবং হতাশা এবং অন্যায় কর্মের প্রবৃত্তি। কর্ণ মানতে চাইছেন না। ক্রুদ্ধ কণ্ঠে তিনি অর্জুনকে বলছেন, হে পার্থ, থামো তুমি, আমি মাটি থেকে রথের চাকাটা আগে তুলি। কপাল দোষে আমার রথের চাকা মাটিতে বসে গেছে। তুমি কাপুরুষের মতো আমাকে বধ করার চেষ্টা করো না। তুমি তো জানো যুদ্ধনীতি, তাই অভদ্রের মতো আচরণ করা উচিত নয় তোমার। রথহীন যুদ্ধবিমুখ মানুষকে কখনো অস্ত্রাঘাত করতে নেই। রাগে ফুঁসছেন কর্ণ, অথচ এই কর্ণই আজ শিবির প্রত্যাগত যুদ্ধবিমুখ যুধিষ্ঠিরকে দারুণভাবে বাণবিদ্ধ করেছিলেন। এমনই হয়, নিজের বিপদকাল উপস্থিত হলে ধর্মজ্ঞান প্রবল হয়। কর্ণ বললেন, সবাই জানে তুমি ধর্মজ্ঞ মহাত্মা, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, ন্যায় নীতিবোধ তোমার আছে। তুমি চড়ে আছো রথের ওপর, আমি রথহীন, শক্তিহীন। যতক্ষণ না আমি রথের চাকা মাটি থেকে তুলতে পারি ততক্ষণ তোমার বাণ নিক্ষেপ করা উচিত নয়। আমি ভয় পাই না তোমাকে কিংবা বাসুদেবকে। তুমি বড় বংশে জন্মেছ বলেই বলছি, অপেক্ষা করো কিছুক্ষণ। উত্তরটা দিলেন কৃষ্ণ। মহাকালের কণ্ঠস্বর ধ্বনিত হলো তার কণ্ঠে। কৃষ্ণ বললেন, যাক, শেষ পর্যন্ত তুমি ধর্মের কথা স্মরণ করেছ। একটু আগে তুমি দৈবকে নিন্দা করছিলে না? ক্ষুদ্র বুদ্ধি মানুষেরাই এটা করে থাকে, কিন্তু নিজের দোষ কখনো দেখে না। পাশা খেলার আসরে তোমার প্ররোচনাতেই তো দুর্যোধন দ্রৌপদীকে সবাই টেনে আনতে বলেছিল। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল? অক্ষক্রিয়ায় অনভিজ্ঞ যুধিষ্ঠিরকে যে কপটভাবে খেলে হারিয়ে দিল, শকুনি সব লুট করে নিল, তাতে তোমারও তো অনুমোদন ছিল। তখন তোমার মনে পড়েনি ধর্মের কথা? তোমরা সকলে মিলে পাণ্ডবদের যে যতুগৃহে পুড়িয়ে মারতে চেয়েছিলে, তখন কোথায় ছিল তোমার ধর্ম? দুঃশাসন যখন দ্রৌপদীকে ধরেছিল,
তখন তুমি দ্রৌপদীকে বলেছিলে তোমার পতিরা সব নরকে গেছে, তুমি অন্য পতি নির্বাচন করো। তখন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল? অসভ্যগুলো যখন বিনা অপরাধে দ্রৌপদীর ওপর অত্যাচার করছিল, তখন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল? আর এই তো কদিন আগেই একটা বাচ্চা ছেলে অভিমন্যু, তাকে নিরস্ত্র করে সকলে মিলে ঘিরে ধরে ফেললে এবং মারলে, তখন কোথায় ছিল তোমার ধর্মজ্ঞান? এখন ধর্ম ধর্ম করে মুখ শুকিয়ে ফেললে কি হবে? কর্ণ আর মাথা তুলে রাখতে পারলেন না। এই অন্যায় অনাচার সত্যিই তো তিনি করেছেন, এই অপরাধের শাস্তি তো এখনো তিনি পাননি। লজ্জায় মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলেন কর্ণ, মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। আগে আমরা দেখেছি তার সঙ্গে কোনো অন্যায় অন্যায্য আচরণ হলে তিনি মুখ তুলে তাকাতেন সূর্যদেবের দিকে, এবার কিন্তু আর তুলে তাকাতে পারলেন না। মেনে নিলেন কৃষ্ণের কথাটা সত্য। কৃষ্ণ বললেন, কর্ণ তুমি ভেবো না সারা জীবন রাশি রাশি অন্যায় অপরাধ করে এসে এখন একটু ধর্মকর্ম করলে তোমার সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে। ধর্মের কথা বলা পাণ্ডবদেরই শোভা পায়। তুমি নিশ্চিত যেন ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রই নিহত হবে পাণ্ডবদের হাতে, রাজ্যলাভ তারাই করবে। এ কি প্রতিক্রিয়া হলো কর্ণের? তিনি প্রথমে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও তারপর ক্রোধে জ্বলে উঠলেন। নিজের অপরাধ বোঝার পরেও কেন ক্রোধের সঞ্চার হলো? এই ক্রোধ তার ওপর প্রদত্ত অভিশাপের ওপর। তিনি মেনে নিতে পারছেন না এই পরিণতি। ধনুর্বাণ হাতে তুলে নিয়ে মাটিতে দাঁড়িয়েই আবার যুদ্ধ শুরু করলেন কর্ণ। অর্জুন তখন জ্বলছেন কালানল তেজে। তাদের সঙ্গে কর্ণ যে অন্যায় আচরণগুলো করে গেছেন সেটা একে একে মনে পড়ে যাচ্ছে অর্জুনের। ক্রুদ্ধ অর্জুনের তেজে তখন সকল দিক বিমোহিত। দুজন দুজনের ওপর একের পর এক দিব্যাস্ত্র প্রয়োগ করতে থাকলেন। তার মধ্যেই সামান্য সুযোগে কর্ণ রথের চাকা টেনে তুলতে চেষ্টা করলেন। কিছুক্ষণ পর কর্ণ অর্জুনকে সংহার করার বাসনায় প্রজ্বলিত অগ্নিসদৃশ এক ভয়ঙ্কর বাণ গ্রহণ করলেন। দেবগণ আতঙ্কিত হলেন। প্রবল বেগে বায়ু প্রবাহিত হতে থাকলো, পৃথিবী যেন দুলে উঠল। পাণ্ডবের আর্তনাদ করতে করতে দেখল কর্ণের ধনুর নিক্ষিপ্ত ওই ভয়ঙ্কর বাণ বিদ্যুৎ ঝলকের মতো এসে প্রবেশ করলো অর্জুনের বুকে। ভূমিকম্পগ্রস্তের মতো কেঁপে উঠলেন অর্জুন। হাতের মুঠো কিঞ্চিত শিথিল হয়ে গেল। ওই সুযোগে কর্ণ রথের চাকা তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। লক্ষণীয়, তিনি নিজেই চেষ্টা করছেন চাকাটা তুলতে, সারথী শল্যকে কিন্তু বলছেন না, এবং শল্য নিজে এগিয়ে এসে কিন্তু সাহায্য করছেন না। আসলে নিজের কর্মফল তো নিজেকেই খণ্ডন করতে হয়, নিজের পাপের প্রায়শ্চিত্ত তো নিজেকেই করতে হয়। বাণ বিধ্বস্ত অর্জুন নিজেকে সামলে নিয়ে এক ভয়ঙ্কর শক্তিশালী বাণ প্রয়োগ করলেন। ঠিক কর্ণকে লক্ষ্য করে নয়, তার রথের ধ্বজা লক্ষ্য করে, কর্ণকে মৃত্যুর পরোয়ানাটা জানিয়ে দিতে। অর্জুন নিক্ষিপ্ত সেই বাণ কর্ণের হীরকখচিত বহুমূল্যবান ও সুদৃশ্য রথধ্বজা ভেঙে ফেলে দিল মাটিতে। অর্জুন ভেঙে দিলেন রথের ধ্বজদণ্ড। কৌরবরা বুঝে গেল সব আশা শেষ। হতাশার আতঙ্কে তীব্র হাহাকার ছড়িয়ে পড়ল তাদের মধ্যে। ধীরে ধীরে পশ্চিম দিগন্তের দিকে এগিয়ে চলেছেন দিনমণি, দিনাবসানের বার্তা বহন করে। কর্ণের একমাত্র উপাস্য দেবতা বিদায় নিচ্ছেন কুরুক্ষেত্র থেকে। হয়তো বলছেন, চলে এসো পুত্র, তোমার কাজ শেষ হয়ে গেছে। অর্জুন তার তুন থেকে বের করলেন ভয়ানক অঞ্জলিক বাণ, যা ইন্দ্রের বজ্র, অগ্নিদেবের দণ্ড এবং সূর্যের তীক্ষ্ণ রশ্মির মতো। প্রায় 3 হাত লম্বা এই ভয়ঙ্কর অস্ত্রটি অর্জুন নিত্য পূজা করতেন। গান্ডীবে এই বাণ সংযুক্ত হলে শুরু হলো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। অর্জুন অস্ত্রটিকে প্রণাম করে বললেন, যদি আমি তপস্যা, গুরুসেবা, যজ্ঞ এবং বন্ধুবাক্য শ্রবণ করে থাকি, তবে এই বাণ আমার শত্রুর প্রাণ সংহার করুক। মৃত্যুর অভ্রান্ত ঠিকানা লেখা ওই অর্জুন নিক্ষিপ্ত অঞ্জলিক বাণ চতুর্দিক আলোকিত করে কৌরবদের স্তব্ধ করে দিয়ে কর্ণের মস্তক ছিন্ন করে ফেলল। মহাভারতের কবি বলছেন, সম্পন্ন গৃহস্থ যেমন তার ধনরত্নে পূর্ণ গৃহ অতি কষ্টে ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়, তেমনি কর্ণের মস্তক তার সুখে লালিত সুদর্শন দেহখানি অতি কষ্টে পরিত্যাগ করল। মনে হলো যেন শরতের আকাশ থেকে উজ্জ্বল সূর্য নিপতিত হলো মাটির পৃথিবীতে। তার দেহ থেকে একটি তেজরশ্মি নির্গত হয়ে সূর্যমণ্ডলে প্রবিষ্ট হলো।
যেখান থেকে এসেছিলেন কর্ণ ফিরে গেলেন সেখানেই, দেহটা পড়ে রইল সূর্যতুল্য প্রভা নিয়ে। যুদ্ধে পরাজয় বরণ করলেও কর্ণের মরণপণ সংগ্রাম মহাভারতের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে। যুদ্ধ শেষে যুধিষ্ঠির কর্ণের জন্ম বৃত্তান্ত শুনে, তার জ্যেষ্ঠ ভ্রাতা শুনে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, তারপর ভেঙে পড়েছিলেন গভীর দুঃখে। তার শোকাগ্নি কিছুতেই নির্বাপিত হচ্ছিল না। কর্ণের অন্ত্যেষ্টিক্রিয়া তর্পণের জন্য তখন কেউ ছিল না, না ছিল পুত্ররা, না ছিল বন্ধু দুর্যোধন। যুধিষ্ঠিরের অশ্রুপাতেই সম্পন্ন হয়েছিল কর্ণের তর্পণ। বেদনাহত যুধিষ্ঠিরকে নারদ সেদিন বলেছিলেন, মহাত্মা কর্ণ কোনো সামান্য বীর ছিলেন না। অর্জুন দিব্যাস্ত্র লাভ করেছিল বলেই কর্ণকে বধ করতে সক্ষম হয়েছিল। সেটাও হতো না যদি না পরশুরাম আর ব্রাহ্মণের অভিশাপগ্রস্ত হতেন কর্ণ। কুন্তিকে কথা না দিতেন, অর্জুন ছাড়া কাউকে বধ করব না। যদি না ইন্দ্র তার কবচ কুণ্ডল চেয়ে নিতেন, মদ্ররাজ শল্য ক্রমাগত তার তেজহানি না করতেন এবং কৃষ্ণ পরিকল্পনা মাফিক যুদ্ধযাত্রা করতেন। হে যুধিষ্ঠির, তোমার দাদা কর্ণ যে নিহত হলেন তার কারণ এই সব কিছু তার প্রতিকূলে চলে গেছিল। এত কিছু প্রতিকূলতার কারণ আমরা জানি। তিনি দেবতার পুত্র হয়েও চলেছিলেন অধর্ম পথে। এই অধর্মে পথে চলার কারণ তার বন্ধু নির্বাচনে বিরাট ত্রুটি। অসৎ সঙ্গে মেশার ফলে তার অন্তর্গত ঈর্ষা বিদ্বেষ প্রবল আকার ধারণ করে এবং তারই পরিণামস্বরূপ অভিশাপগ্রস্ত হয়েছিলেন তিনি। পাশে যদি তার দুর্যোধন না থেকে যুধিষ্ঠির কিংবা কৃষ্ণতুল্য কেউ থাকতেন, তাহলে তার জীবনটা অনেক মহিমামণ্ডিত হতো। মহাভারতটা হয়তো লেখা হতো তাঁরই জীবনগাথাকে কেন্দ্র করে। কিন্তু সেসব কিছুই হলো না। জীবনটা শুরু হয়েছিল যে করুণ বেহাগ রাগের সুরে, শেষটাও হলো সেই করুণ বেহাগ রাগে। তাই তার জন্য মানুষের চোখে জল আসে আজও। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে তার এক দুর্নিবার আবেদন, কারণ তার জীবন ভোর লড়াই আর তার প্রতি এক অদ্ভুত সমবেদনা। বহু মানুষ তাকে ভালোবাসেন দেখেছি এই সমবেদনার দৃষ্টিতে, কিন্তু কর্ণ কি আদৌ সমবেদনার যোগ্য? যারা কর্ণকে পছন্দ করেন না তার চারিত্রিক ত্রুটির জন্য, তারা পছন্দ নাই করুন, তাতে কারো কোনো আপত্তি নেই। কিন্তু যারা কর্ণকে ভালোবাসেন তার প্রতি সমবেদনায় তাদের প্রতি আমার কিন্তু একটি বক্তব্য আছে। আমি মনে করি না কর্ণ আদৌ সমবেদনা লাভের যোগ্য। তাকে সমবেদনার দৃষ্টিতে দেখার কোনো স্পর্ধাই নেই আমাদের, যে আমরা শারীরিকভাবে না হলেও মানসিক দুর্বলতায় প্রায় প্রতিদিনই মরছি। আমাদের উচিত তাকে শ্রদ্ধা করা, জীবন সংগ্রামে উত্তীর্ণ হতে তার লড়াইকে নিত্য স্মরণ করা। বোধ করি কর্ণও চান না তাকে কেউ সমবেদনা জানাক। নিন্দাবাদে তার কোনো আপত্তি নেই, কিন্তু করুণা প্রদর্শন তার দুচক্ষের বিষ। সহস্র প্রতিকূলতা সত্ত্বেও কিভাবে লড়াই জারি রাখতে হয় তা তিনি দেখিয়ে দিয়েছেন। তার জীবন পথ তার মা কুন্তির মতোই একক, নিঃসঙ্গ। একটা বড় অদ্ভুত কথা বলেছিলেন যুধিষ্ঠির। কর্ণের মৃত্যুতে শোকার্ত যুধিষ্ঠিরের মনে পড়েছিল সেই ভয়ঙ্কর পাশা খেলার সভার কথা। যুধিষ্ঠির দেবর্ষি নারদকে বলেছিলেন, কৌরব সভায় দুরাত্মা দুর্যোধন দুঃশাসনের দৌরাত্ম্য দেখে প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গিয়েছিলাম আমি, কিন্তু কর্ণের দিকে তাকালেই আমার ক্রোধ কেন জানি না শান্ত হয়ে যাচ্ছিল। সেদিন দুর্যোধনকে খুশি করার জন্য কর্ণ অনেক অশ্রাব্য কথা বলেছিল, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। আমার বেশ মনে আছে, যখনই তার পায়ের পাতার দিকে আমার চোখ পড়ছিল, তখনই আমার মায়ের চরণ কমলটা মনের মধ্যে ভেসে উঠছিল। আমার ক্রোধ সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাচ্ছিল। এই নিয়ে পরে আমি অনেক ভেবেছি কেন এমন হলো, কিন্তু কিছুই বুঝে উঠতে পারিনি। আজ বুঝতে পারছি এই সাদৃশ্যের কারণ। বাস্তবিক মা আর ছেলে, কুন্তী এবং কর্ণ এক গভীর গোপন বেদনা যন্ত্রণা বুকে ধারণ করে চলেছিলেন। দুজনেই বিধ্বস্ত হয়েছেন বারবার। দুজনেই আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা গ্রহণ করে পাড়ি দিয়েছেন অমৃত লোকের পথে। ইচ্ছা হয় কর্ণকে প্রশ্ন করি, আপনি যদি আবার জন্মগ্রহণের সুযোগ পান তবে কোথায় জন্মাতে চান, কি হতে চান? মনে হয় কর্ণ উত্তর দেবেন তার সেই তেজোদ্দীপ্ত কণ্ঠে, আমি আবার সুতপুত্রের পরিচয় নিয়েই জন্ম নিতে চাই।
আজকের ভারতবর্ষে কত প্রতিভাবানের জন্ম হচ্ছে, কিন্তু হারিয়ে যাচ্ছে পরিপালনের অভাবে। কত সম্ভাবনাময় যৌবন নষ্ট হয়ে যাচ্ছে কুসংসর্গের ফলে বিপদগামী হয়ে। আমি আবার জন্ম নিতে চাই কোনো উচ্চ পরিবারের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে নয়, থাকতে চাই তাদের সঙ্গে যারা আছে মাটির কাছাকাছি। শেখাতে চাই সংগ্রাম, যা ছিল আমার জীবনব্রত এখনো তাই। সমস্ত বাধা প্রতিকূলতাকে পদদলিত করে কিভাবে আপন যোগ্যতায় এই সমাজে মাথা উঁচু করে থাকা যায়, সেই শিক্ষাই আমি দিতে চাই আজকের যুব সমাজকে। তারা যেন আমার জীবন থেকে শিক্ষা নেয়, কি কি ভুল আমি করেছিলাম এবং তার ফল কি হয়েছে। জিজ্ঞেস করছিলে না আমি কি হতে চাই? আমি সুতো সারথি হতে চাই, যুব সমাজের সারথি, তাদের ভাবনার সারথি। সেবার কুরুক্ষেত্র রণভূমি থেকে বিদায় নেওয়ার আগে আমি অবাক হয়ে দেখেছি আর ভেবেছি সারথির মর্যাদা কতখানি। যে পরিচয়কে আমার অমর্যাদাকর বলে মনে হয়েছিল, চলে যাওয়ার আগে দেখলাম সেই সারথি পরিচয়ে পরিচিত হয়েছেন স্বয়ং ভগবান। যে কোনো ক্ষত্রিয় বীরের চেয়েও কত অধিক তার মর্যাদা। ভগবানের রথ থেকে যে অঞ্জলিক বাণ এসে আমার মুক্তির দুয়ার খুলে দিয়েছিল সেদিন, তাতে দেখেছি তার ওই অমীয় বার্তা লেখা ছিল আমার জন্য, সারথি হও কর্ণ, পথ দেখাও হতাশায় নিমগ্ন আত্মবিশ্বাসহীন কাপুরুষ ভারতবাসীকে। মৃত্যুকে যেন বীরের মতো তারা গ্রহণ করতে পারে। নমস্কার, ধন্যবাদ।